সম্মানিত সুধী, দুই ভারত বাংলার আমরা যারা গুরুজি ডাক্তার রবীন্দ্রমোহন স্যারের শিষ্য আছি, মানে যখন গাদা গাদা রিপোর্ট করা হলো, 4-5 জন ডাক্তার চেঞ্জ করা হলো, এই রুগী একসময় বিবাহের পরপরই আমার কাছে ডাক্তার দেখিয়েছিল 10-12 বছর পূর্বে, তখন ভালোই ছিল, তাই তো? টিউমারের ওষুধ নিয়ে পরবর্তীতে যে 10-12 বছর গ্যাপ গেল, এতে আরও বড় আকারে ব্যাপক আকারে ধারণ করলো এবং গাদা গাদা রিপোর্ট করাই হলো আর টাকা গেল, তাই না? রোগীর এখন শেষ পর্যায়ে হলো সার্জারি করতে হবে। তখন আবার মেমোরিতে হঠাৎ তপন ডাক্তারের কথা মনে আসলো, খেয়ে একটু তো হোমিও ওষুধ খেয়ে, তাই শরণখোলা থেকে আগত রুগীর বাড়ি শরণখোলা। এরপরে এর সমস্যা হলো জরায়ু টিউমার, ভলিউম হলো 115 মিলিমিটার এবং রাইট ফলিকল আছে 7.2, এভাবে 3-4টা। চিলি অ্যান্ড হট কাতরতা নিলাম, তারপর চিলি অ্যান্ড হট উভয় কাতর, মাইন্ড হট, রাস্তায় হাঁটলে মনে হয় অথবা ঘরে থাকলেও মনে হয় এই সেন্সেশন যে ভিতরে লোক আছে। এরপর ডিজায়ার হইল ভেজিটেবলস, সুইট আর সল্ট মিট, এইগুলি পছন্দ। অ্যাগ্রাভেশন হলো ফিশ, সাওয়ার বিটার। রুটি পছন্দ না ভাত পছন্দ? রুটি অ্যাগ্রাভেট। এরপর হলো হেয়ার অ্যান্ড দেয়ার ওয়ার্ডস আছে, মানে আচলি। এরপর সর্বশরীরে একটা ড্রপসি দেখা দিয়েছে। কিডনির সেকনিতে পাস হিস্ট্রি হলো নেফ্রাইটিস, ড্রপসি মানে পানি জমা হয়ে থাকতো, অবশিষ্ট পুরাটা বের হতো না, ইউরেথ্রা ভেন বের করতে ব্যর্থ হতো। এরপরে কিডনি পাস করতে ব্যর্থ হতো। এটা দীর্ঘদিন পানি শূন্যতা থাকলে যা হয়, আপনাদেরকে সবাইকেই বলে থাকি যে পানি খাবেন বেশি করে। এরপর রাত্র জ্বর হয়, কারণ ড্রপসি দেখা দিলে পানি জমা হলে রাত্র জ্বরটা থাকবে, এটাই স্বাভাবিক। ঘুম কম হয়। অ্যাপেটাইট 3+, কিন্তু খেতে পারে না। থাসও 3+, কিন্তু খায় কম। স্টুল মিডিয়াম, ইউরিন অতিরিক্ত হয় আবার কমও হয়। বার্নিং সেন্সেশন আছে, জ্বালা পোড়া হয়। সিজারিয়ান ভ্যাকসিনেশন অ্যাগ্রাভেট আছে, সেই থেকে ডিস্ক পেইন হয়। বংশগত চাচাতো বোনের মেমোরি লস, নানি ও মায়ের ইউটেরাস এর টিউমার সার্জারি করা হয়েছে, বংশগত এটাও ফরাস পেয়েছে। ড্রিম অফ জাম্পিং, ঘুমের মধ্যে দেখে উপর থেকে পড়ে যাওয়া, বাস্তবে সিনেক সেন্সেশন হয় এবং ইচিং আছে, শুষ্ক। পাস হিস্টোরি, অনেক ফ্লুগাল খেয়েছে, বর্তমানেও কি খান ফ্লুগাল? আর কথায় কথায় ওষুধ খাওয়া যাবে না, গ্যাসের ওষুধও নয়, তাহলে হাড় খেয়ে যাবে। আপনার ফেসবুক নেই, থাকলে দেখতে পারতেন যে আমি প্রত্যেকটা রুগীর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে লেখা দেই, সময় পেলেই। আর তো রুগী দেখার তাহলে থাকে। এইভাবে ক্লাসিক্যাল চিকিৎসা নেবেন, তাহলে ইউটেরাস সার্জারি করতে হবে না, কারণ সংসার আছে, ধন আছে, সম্পদ আছে, সবার মা বাবার তো একটু ভবিষ্যৎও আছে। একটা সন্তানের দরকার আছে, কারণ এরাই তো আগামী দিনের ভবিষ্যৎ। তাই ভালো থাকবেন, এর জন্য ওটি সিলেক্ট করলাম রুগীর। আশা করি এতেই 80% ভালো হয়ে যাবেন, বাকিটা সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিলাম আমরা, তাই তো? ভালো থাকবেন, ভালো থাকবেন। ওকে।